ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান গীতার ষষ্ঠাধ্যায়ে বলিয়াছেন, আরোরো ক্ষুর্মু নির্যগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সম কারণমুচ্যতে। কামনার মূলোৎপাটনের প্রধান উপায় নিষ্কাম কর্ম করা। নিষ্কাম কর্ম করিলে তাহার আকাঙ্ক্ষা থাকে না, সুতরাং তাহার পুনরাবৃত্তি নাই। অতএব মানুষ কর্ম দ্বারাই মোক্ষ লাভ করিতে পারে। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম। অযুক্ত কাম কারণে ফলে শক্ত নিবদ্ধতে। ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করিয়া যিনি কর্ম করেন তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যাহার বলবতী কামনা ভেতরে রহিয়াছে অথচ কর্ম ত্যাগ করিয়াছেন, তিনি কর্ম না করিয়াও সংসারবদ্ধ হইয়া থাকেন। সুতরাং নিষ্কাম কর্ম ভগবৎ প্রাপ্তির প্রধান উপায়। আমাদের এক্ষেত্রে তিনটি বিষয়ের কোনটি বিস্তারিত বর্ণনা করিবার অভিপ্রায় নেই, কেবল সামান্যরূপে একটু আভাস দিয়া মাত্র। সাকার উপাসনা করিয়াও পরে ভক্তি এবং জ্ঞানের উচ্চ সোপানে আরোহণ করা যায়। ভক্তপ্রবর রামপ্রসাদের একটি গানে বিশেষরূপে তাহা প্রকাশিত হইয়াছে। রামপ্রসাদ প্রথমত মায়ের মূর্তি পূজা দ্বারা তাহার ভজন আরম্ভ করেন। তাহার প্রাথমিক গান সকলে পাঠ করিলে বোঝা যায় যে প্রথম স্তরে বিবেক বৈরাগ্যকে অবলম্বন করিয়া তিনি বিধি মার্গে ভগবতীকে অর্চনা করিতেন। মন তুমি কৃষিকাজ জানো না, এমনও মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। এই গানটি দ্বারা বোঝা যায় যে তিনি প্রথম স্তরে বিবেক অবস্থায় মনকে সাংসারিক কাজ হইতে ছাড়াইয়া নিবৃত্তি মার্গে নিবার জন্য চেষ্টা করিতেছেন। তৎপর মূর্তি পূজার অবস্থা শেষ হইলে মানস পূজার অধিকারী হইলেন। সে অবস্থার একটি গান উল্লেখ করিতেছি। ধাতু পাষাণ মাটি মূর্তি কাজ কিরে তোর সে গঠনে, তুমি মনোময়ী প্রতিমা গড়ি বসাও হৃদি পদ্মাসনে। আলো চালার পাকা কলা কাজ কিরে তোর আয়োজনে, তুমি ভক্তি সুধা খাওয়ে তারে তৃপ্ত করো আপন মনে। মেষ ছাগল মহিষাদি কাজ কিরে তোর বলিদানে, তুমি জয় কালী বলে বলি দাও সররিপুগণে। তৎপরে ইহা অপেক্ষা আরও উচ্চ সোপানে উঠিলেন, এই গানটি দ্বারা বুঝিতে পারিবেন। মন্তর এই ভ্রম গেল না, কালী কেমন তাই চেয়ে দেখলি না। ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি জেনেও কেমন তাও জানো না, তবে কেমনে ক্ষুদ্র মূর্তিতে করতে চাও তার অর্চনা। জগৎকে সাজাচ্ছেন যে মা দিয়ে কত রত্ন সোনা, ওরে কোন লাজে সাজাতে চাস তাই দিয়ে ছাড় ডাকের গহনা। জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর সুখাদ্য নানা, ওরে কোন লাজে খাওয়াতে চাস তার আলো চাল আর বুট ভিজানা। জগৎকে পালিছেন যে মা সাদরে দাও তাও কি জানো না, ওরে কেমনে দিতে চাস বলি মেষ মহিষার ছাগল ছানা। আবার রামপ্রসাদ গাইতেছেন, শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান, ওরে নগর ফিরি মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। যত শোনো কর্ণপুটে সবই মায়েরই মন্ত্র বটে, কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে, কৌতুকে রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে। ওরে আহার করো মনে করো আহুতি এই শ্যামা মারে। রামপ্রসাদ বেদান্ত কিছুই পড়েন নাই, কিন্তু সাধনা দ্বারা যাহা লাভ হইতেছে তাহা অক্ষরে অক্ষরে শাস্ত্র সঙ্গে মিলিয়া যাইতেছে। এই গানটি যজুহসি যদস্নাসি যৎ করসি দদাসি যৎ যৎ তপস্বী কুন্তেই তৎ কুরুম্ব মর্দপণং, ইহারে অনুবাদ মাত্র। ব্রহ্মাপণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৈ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তৈন গন্তবং ব্রহ্মকর্ম সমাধিনা। এই উভয় শ্লোক দ্বারা যে ব্রহ্ম জ্ঞানের ভাব প্রকট করিতেছে, রামপ্রসাদ তাহা অনুভূতিতে বুঝিয়া গানে প্রকাশ করিয়াছেন। সুতরাং তাহার গান আর শাস্ত্র একই কথা প্রকাশ করিতেছে।
রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আলোচনা করিলে আমরা তাহাই দেখিতে পাই। তিনিও নিরক্ষর ছিলেন, কিন্তু সাধন দ্বারা সমস্ত শাস্ত্রতত্ত্ব অনুভূতি করিয়াছিলেন। বহু শাস্ত্র পড়িয়াও পণ্ডিতেরা যাহা ব্যাখ্যা করিতে পারিতেন না, তিনি তাহা অতি সহজ ভাষায় ভক্তদের হৃদয়ঙ্গম করাইয়া দিতেন। সুতরাং সাধনায় সমস্ত পাণ্ডিত্যের মূল। এখন দেখুন, বাহ্য মূর্তিপূজা হইতে আরম্ভ করিয়া ভক্তির মধ্য দিয়া রামপ্রসাদ ক্রমে জ্ঞানের চরম সীমায় উপনীত হইয়াছেন। সর্বং খলিদং ব্রহ্ম, এই পূর্ণ ব্রহ্ম জ্ঞান তখন তাহার হৃদয়ে উপলব্ধি হইয়াছে। সাকার পূজা হইতে ভক্তি এবং জ্ঞান, এবং কর্ম হইতেও ভক্তি এবং জ্ঞান উভয়ই পাওয়া গেল। সুতরাং নিষ্কাম কর্ম কেবল কর্মতেই নিবদ্ধ নহে, ইহা ভজনের চরম সীমায় লইয়া যায়। কর্ম আমরা এইরূপ বুঝিলাম। ভক্তি ও জ্ঞানের বিষয় কিছু আলোচনা করা যায়। ভক্তি ত্রিবিধ: বৈধী ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি ও পরাভক্তি। এই পরাভক্তি আবার গাঢ় হইলে তাহা প্রেম নামে অভিহিত হয়। রতি গাঢ় হইলে তার প্রেম নাম কই। ভক্তি নবদা: শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্য মাত্ম নিবেদনম। প্রথমে যে বৈদিক ভক্তির কথা বলা হইয়াছে, এই নববিধা ভক্তি তাহারই অঙ্গীভূত। এই বৈদিক ভক্তি 9 ভাগে বিভক্ত হইয়াছে। ইহার এক একটি ভাব নিয়ে এক একজন কৃতার্থ হইয়াছেন। শ্রী বিষ্ণু শ্রবণে, পরীক্ষিত ভববোধ, বৈয়াসকিং কীর্তনে, প্রহ্লাদ স্মরণে, তদগ্নি ভজনে, লক্ষ্মী পৃথু পূজনে, অক্র স্মৃতি স্তুতি বন্দনে, কপিপতিথাসেহত সখ্যেহর্জুন সর্বসাত্ত্ব নিবেদনে, বলিরভূত কৃষ্ণপ্রিয়জাং পরম। শ্রী বিষ্ণুর গুণকীর্তন শ্রবণ দ্বারা পরীক্ষিত মুক্ত হইয়াছিলেন। কীর্তন করিয়া বৈয়াসকি মুক্তি লাভ করিয়াছিলেন। প্রহ্লাদ নাম স্মরণে, লক্ষ্মীদেবী তাহার পাদপদ্ম সেবনে এবং পৃথু রাজা পূজা করিয়া, শত্রুর স্তুতি বন্দনা করিয়া, হনুমান দাস্য ভক্তি দ্বারা অর্জুন সখ্য এবং বলিরাজা সর্বস্ব নিবেদন করিয়া শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন। পূর্বোক্ত শ্লোকে মহারাজ অম্বরীশের নাম নাই, কিন্তু ইনি একজন পরম ভক্ত, ভগবৎ সেবায় ইহার প্রাণ। ইনি বিধি সেবা দ্বারা সিদ্ধি লাভ করিয়াছিলেন। ইনি ভক্তি প্রভাবে মহর্ষি দুর্বাসার দর্প চূর্ণ করিয়াছিলেন। ইহার সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে যাহা উল্লেখ আছে তাহা নিম্নে লিখিতেছি। স বৈ মন কৃষ্ণ পদারবিন্দয়োর্বং চাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরমে ইন্দ্রমার্জনাদিষু শ্রুতিঞ্চকার চতুর্শ কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্যৌ তদ্ভৃতগাত্র স্পর্শহঙ্গ সঙ্গমম ঘ্রাঞ্চ তৎপাদ সরোজ শৈরভ্রে শ্রীমত্তলুষ্যা রসনাং তদর্পিতে পাদ হরে ক্ষেত্র পাদানুসর্পণে শিরঋষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্যে নতু কাম্যয়া যথ তম শ্লোক জনাশ্রয় রাত। সুতরাং বৈদিক ভক্তি ক্রমিক উন্নতির দ্বারা দাস্য, সখ্য এবং আত্মনিবেদন পর্যন্ত পৌঁছিয়াছে। দাস্য, সখ্য ও আত্মনিবেদন এই তিনটি প্রেম ভক্তির অন্তর্ভুক্ত। বৈধী ভক্তি যখন চরম সীমায় উপনীত হয়, তখন প্রেম রাজ্যের আভাস আসে। তখন কতক প্রেম কতক ভক্তি এইভাবে জড়িত থাকে। এই জন্যই বোধ হয় এই তিনটি বৈধী ভক্তি শ্রেণীভুক্ত করা হইয়াছে। ভক্তির ক্রমিক বিকাশ শ্রী শ্রী রায় রামানন্দ ও শ্রী শ্রী মহাপ্রভুর সংবাদে বিস্তারিত রূপে লেখা হইবে। এখানে আর সে বিষয়ের বিশেষ আলোচনা নিষ্প্রয়োজন। ভক্তির প্রথম অবস্থায় শ্রবণ কীর্তন দ্বারা আরম্ভ হয়। ভক্ত যখন প্রেম রাজ্যে গিয়া পড়েন, তখন ভক্ত আর বিধির অধীন থাকেন না। একেবারে চরম সীমার একটি শ্লোক উদ্ধৃত করিতেছি। এই শ্লোকে নামের মহিমাও কীর্তিত হইয়াছে এবং ব্রতস্য প্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চে হস্য ত্যথৈ রোদিতি রৌতি
গায়ত্ব মানবদবন নৃত্যতি লোকভাজ্য ইত্যাদি। মুরারি গুপ্তের একটি গান উদ্ধৃত করিতেছি, তাহা দ্বারাও প্রেমেতে মানুষকে কি করিয়া তোলে তাহা বুঝিতে পারিবেন। গানটি এই: সখী হে ফিরিয়া আপন ঘরে যাও, জীবন্ত মরিয়া যে আপনারে খাইয়াছে, তারে তুমি কি আর শুধাও। নয়ন পুতলি করি লইনু মোহন রূপ, হিয়ারও মাঝারে করি প্রাণ, পীড়িতি আগুন জালি সকলে পরায়ণু, জাতিকুল ছিল অভিমান, না জানিয়া মূঢ় লোকে কত কিনা বলে মোকে, না করি এ শ্রবণ গোচরে, স্রোতের বিথার জলে এতনু ভাষায়নু, কি করিবে কুলের কুকুরে, খাইতে শুইতে আর নাহি লয় শীতে, কানুবিনে আন নাহি ভাই ভাই। মুরারি গুপ্ততে কহে পীড়িতি আমতি হইলে, তার গুণ তিন লোকে গায়। এই গানটি দ্বারা ভক্তির একটা অবস্থা বর্ণিত হইতেছে। বৈষ্ণব শাস্ত্রকারগণ এই অবস্থাকে প্রেমের অবস্থা বলেন। তাহাদের মতে প্রেমের স্থান জ্ঞানের উপরে। শ্রীমদ্ ভাগবত জ্ঞানের অবস্থার পরেই প্রেমের অধিকার বর্ণিত হইয়াছে। সুখদেব যখন জ্ঞানের পূর্ণাবস্থা প্রাপ্ত হইয়াছেন, তখন বেদব্যাস তাহাকে গোপীধর্ম বলিবার উপযুক্ত পাত্র বলিয়া মনে করিয়াছিলেন। আবার বেদান্ত মতে জ্ঞানেরই শ্রেষ্ঠত্ব নির্ণীত হইয়াছে। এ বিষয়ে তারতম্য করিবার অধিকার আমার নাই, প্রয়োজনও নাই। তুলসীদাস জ্ঞান ভক্তির শ্রেষ্ঠতা সম্বন্ধে বলিয়াছেন, জ্ঞান পিতা ভক্তি মাতা, ইহারকে বড়কে ছোট কিছুই বলিতে পারি না। জ্ঞান পিতারই ভক্তি মাতারই দুনো পাল্লা ভারী। তুলসীদাস একজন পরম ভক্ত। ইহার একটি দোহা উল্লেখ করিতেছি, যাহা দ্বারা বৈদিক ভক্তির অনেকটা আভাস পাওয়া যাইতে পারে। হরিষে লাগি রহরে ভাই, তেরি বিগারা বনেতে বনেতে বনি যাই, রাঙ্কা তরে বাঙ্কা তরে তরে শুধুনু কষাই, শুয়া পরাকে গণিকা তরে তরে মীরাবাই, দৌলত দুনিয়া মাল খাজানা বেনিয়া বয়েল চড়াই, এক বামে ঠান্ডি হোক যাই খোঁজ খবর নাহি পাই, এইসা ভকুতি কর ঘট ভেতর ছড়ে কপট চতরাই, সেবা বন্দনা ঔর দীনতা সহজে মিলয়ে গোসাই। তুলসীদাস ভগবানের দাস্য ভাবের ভক্ত ছিলেন। যেমন ত্রেতাযুগে হনুমান শ্রী রামচন্দ্রের ভক্ত ছিলেন, তুলসীদাসেরও সেই ভাব। ইনিও শ্রী রামচন্দ্রের ভক্ত ছিলেন। হনুমান ইহার গুরু এইরূপ জনপ্রবাদ আছে। প্রহ্লাদ, অম্বরীশ, বলি, অর্জুন ইহারা নববিধা ভক্তির ভাব লইয়াই কৃতার্থ হইয়া গিয়াছেন। কথিত হইয়াছে, তন্মধ্যে অম্বরীশ পঞ্চেন্দ্রিয়ের সেবা দ্বারা, প্রহ্লাদ দাস্যভক্তি দ্বারা, বলি আত্মনিবেদনে এবং অর্জুন সখ্য ভগবানকে লাভ করিয়াছিলেন। মহাপ্রভুগণের ভেতরেও অনেক বৈদিভক্তির ভাবের সেবা করিতেন। তন্মধ্যে প্রধান দৃষ্টান্তের স্থল হরিদাস। তিনি কেবল হরিনাম কীর্তনের দ্বারাই সমস্ত জীবন অতিবাহিত করিয়াছেন। মৃত্যু পর্যন্ত তিনি বিধি ত্যাগ করেন নাই। ইহার উদ্দেশ্য তাহার নিজের উদ্ধারের জন্য নয়, জীব শিক্ষার জন্য। নাম জপিয়া তিনি নামের মাহাত্ম্য বিস্তার করিয়াছেন, দেখাইয়াছেন নামের কি অদ্ভুত শক্তি। ইহা কেবল পাপ হরণ করে তাহা নয়, প্রেমও আনিয়া দেয়। বিধিমার্গ অবলম্বন করিয়া তিনি ব্রহ্মত্ব লাভ করিয়াছিলেন। এজন্য তাহার নাম ব্রহ্ম হরিদাস বলিয়া খ্যাত হইয়াছিল। নামের দ্বারা যে প্রেম হয় তাহার দৃষ্টান্ত স্বরূপ একটি গান উদ্ধৃত করিতেছি। সই কিবা শুনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, নাহি জানি কত মধু শ্যাম নামে আসে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে অঙ্গ অবশ করিল গো, কেমনে পাইব সই তারে। এই গানটা দ্বারা বুঝিলাম নামই প্রেমের পথপ্রদর্শক, অকুল সমুদ্রে ধ্রুব তারা। এই নাম মাহাত্ম্য সম্বন্ধে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব যেরূপ বলিয়াছিলেন, তাহা চরিতামৃত গ্রন্থে লেখা হইয়াছে, তাহা পাঠকবর্গকে শুনাইতেছি। সাধন মার্গের প্রথম সোপানে আরোহণ করিতে হইলে নাম একমাত্র সম্বল, তাহার প্রমাণস্বরূপ শাস্ত্র উল্লেখ করিয়াছেন। হরে নাম হরে নাম হরে নাম ও কেবলং,
কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। তৎপর কেবল নাম করিলে হইবে না, কেমন করিয়া নাম করিতে হইবে তাহা বলিতেছেন। তৃণাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। নিজেকে তৃণ হইতেও ক্ষুদ্র মনে করিতে হইবে, বৃক্ষ হইতেও সহিষ্ণু হইতে হইবে, অমানী হইতে হইবে এবং অপরকে মান দান করিতে হইবে। এইভাবে নাম করিলে হরিনামের প্রকৃত ফল লাভ হইবে। নাম সংকীর্তন হইতে সর্বার্থনার্থ নাশ, সর্বস্ব শুভোদয়, কৃষ্ণে প্রেম উল্লাস। মহাপ্রভুর নিজকৃত শ্লোক। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং চেত কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনম আনন্দাধুবিধর্বদনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মনপনং পরং বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তম। বৈদি ভক্তি এবং প্রেম ভক্তি উভয়েরই একটি দুইটি দৃষ্টান্ত উল্লেখ করিলাম। জ্ঞানমিশ্র ভক্তির সম্বন্ধে কিছুই বলা হয় নাই। এই উভয় ভক্তির মধ্যস্থলের যে অবস্থা তাহাই জ্ঞানমিশ্রা ভক্তি। এই অবস্থা পর্যন্ত ভক্ত একেবারে আত্মহারা হয় না, জীবন্তে মরে না, আমিত্ব একেবারে বিলুপ্ত হয় না। এই অবস্থায় ভক্ত কখনো প্রেমেতে বিহ্বল হয়, আবার তাহাকে বিধির সংস্কারেতে জাগাইয়া রাখে। জ্ঞানমিশ্রা ভক্তির দৃষ্টান্ত খুব অল্প আছে। রায় রামানন্দ সংবাদে জ্ঞানমিশ্রা ভক্তির একটি শ্লোক উল্লেখিত হইয়াছে। ব্রহ্মভূত প্রসন্নাতনা সচিতন কাঙ্ক্ষতি সম সর্বভূতেষু মদভক্তি লভতে পরাং। সর্বভূতেতে ব্রহ্মজ্ঞান, সদা প্রসন্ন চিত্ত, কোনো দুঃখ বা আকাঙ্ক্ষা থাকে না, সমস্ত প্রাণীতে সমজ্ঞান হয়, ইতঃপর পরাভক্তি লাভের অধিকারী হয়। ইহার পরস্তরেই ভক্ত একেবারে ডুবিয়া যায়। তাই মুরারিগুপ্ত বলিয়াছেন, স্রোতেরও বেথার জলে এতনু ভাসায়নু কি করিবে কুলের কুক্কুরে। এই মর্মে চণ্ডীদাসেরও একটা গান উদ্ধৃত করিতেছি। বধূ তুমি সে আমারও প্রাণ, দেহ মন আদি তোহারে সপেছি। কুলশীল জাতিমান অখিলেরও নাথ তুমি হে কালিয়া। যোগীর আরাধ্য ধন গোপী গোয়ালিনী হামতিহীন। না জানি ভজন পূজন বিপীড়িতে রসেতে ঢালি তনুমন দিয়াছি তুহারি পায়। তুমি মোর পতি তুমি মোর গতি, মন নাহি আনবা তাই। কলঙ্কি বলিয়া ডাকে সবলোকে, তাহাতে নাহিক দুঃখ। তোমারও লাগিয়া কলঙ্কেরই হার, গলায় পরিতে সুখ। সতী বা অসতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানি। কহে চণ্ডীদাস পাপপুণ্য সম তোহারি চরণ খানি। নিধুবাবুর গানে আছে, ননদিনী বলগে নগরে নগরে ডুবেছে রায় রাজনন্দিনী কৃষ্ণ কলঙ্ক সাগরে। কাসকি বাসে কাসকি বাসে কাসকি বাসে পিতবাসে, সে যাহারে ভালোবাসে সে কি বাসে বাস করে। কাসকি গোকুল ব্রজকুল সব হইউক প্রতিকূল। আমি সপেছি গোকুল অকুল কান্ডারির করে। প্রেমের চরম শিখা রাধা প্রেম, রাধা নিজে ভক্ত স্থানীয় হইয়া কিরূপভাবে কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হইতে হয় তাহা নিজে উন্মাদিনী হইয়া দেখাইয়াছেন। কেবল উন্মাদিনী নয়, প্রেমে যে মরিতে হয় তাহাও দেখাইয়াছেন। কৃষ্ণ বিরহ প্রেমের চরম সীমা, কৃষ্ণ বিরহের মুর্মুর দাহে রাইয়ের যে কি দশা হইয়াছিল তাহা চণ্ডীদাস এইরূপে বর্ণনা করিয়াছেন। বিরহ কাতরা বিনোদিনী রাই পরাণে বাঁচে না বাঁচে, নিদান দেখিয়া আসিনু হেতাই কহিনু তোহারি কাছে। যদি দেখিবে তোমারও প্যারি, চলো এইক্ষণে রাধার শপথ আর না করি দেরি। কালিন্দ্রী পুলিনে কমলের সেজে রাখিয়া রাইয়ের দেহ, কোনো সখী অঙ্গে লিখে শ্যাম নাম নিঃশ্বাস হেরোয়ে কেহু। কেহু কহে তোর বধূয়া আসিল সে কথা না শুনিয়া কানে, মেলিয়া নয়ন চৌদিশে হারে দেখিয়া না সহে প্রাণে। যখন হইনু যমুনা পার দেখিনু সখীরা মেলি, যমুনার জলে রাখে অন্তর জলে রাই দেহ হরি বলি। দেখিতে যদ্যপি সাথে থাকে তব ধার, চলব্রজে যাই বলে চণ্ডীদাস বিলম্ব হইলে আর না দেখিবে রাই। শ্রী গৌরাঙ্গদেব
রাধা ভাবেতে এই কৃষ্ণ বিরহ বেদনা যে কি জিনিস তাহা নিজে রাধা হইয়া প্রত্যক্ষ দৃষ্টান্ত দ্বারা দেখাইয়াছেন। তাহার সেই বিরহের ভাব দেখিলে এবং তাহার সেই বিরহিণীর দুঃখপূর্ণ মুখ দর্শন করিলে সমস্ত ভক্তের হৃদয় সেই দুঃখে ফাটিয়া যাইত। গম্ভীরা লীলায় এ বিষয় বিস্তারিত বর্ণিত হইবে। এখন জ্ঞান সম্বন্ধে আলোচনা করিব। জ্ঞান বলিতে এখানে আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা করিব। জ্ঞান হৃদয়ের একটি বৃত্তি বিশেষ, ইহা দ্বারা পরমাত্মারূপী পরমেশ্বরকে জানা যায়। যতদিন পর্যন্ত এই জ্ঞান লাভ না হইবে ততদিন পর্যন্ত আমাদের হৃদয়স্থিত পরম ব্রহ্ম পরমাত্মাকে জানিতে পারিব না। এখন ইহাকে উদ্বোধন করাই জীবনের প্রধান কর্তব্য। পূর্বে লিখিয়াছি, প্রয়োজনন্ত তদৈক্য প্রমেয় গতজ্ঞান নিবৃত্ত তৎস্বরূপানন্দ বা স্মৃতিসচ। বেদান্তবিদ বেদান্ত লিখিতে গিয়া তিনটি বিষয়ের প্রথমত আলোচনা করিয়াছেন। বিষয় সম্বন্ধ প্রয়োজন, জীব ব্রক্ষৈকং শুদ্ধ চেতনং প্রময়ং। জীব এবং ব্রহ্মের একত্ব অর্থাৎ জীব এবং ব্রহ্ম যে এক বস্তু তাহা প্রমাণ করায় বেদান্তের বিষয়। বৌদ্ধ বোধক ভাব সম্বন্ধ, গ্রন্থের সহিত ব্রহ্মের বৌদ্ধ বোধক ভাব সম্বন্ধ। জীব ব্রহ্মে একত্বের প্রতিবন্ধক অজ্ঞানের নিবৃত্তি এবং তৎস্বরূপ অর্থাৎ ব্রহ্মের স্বরূপ যে আনন্দ তাহাকে লাভ করা এই প্রয়োজন। জীবের ব্রহ্মত্ব লাভ ইহা জীবের প্রধান লক্ষ্য, কিন্তু সেখানে পৌঁছিতে গেলেই প্রতিবন্ধক স্বরূপ যে অজ্ঞান রহিয়াছে তাহাকে সরাইতে না পারিলে লক্ষিত স্থলে পৌঁছা যায় না। যদিও আমার অজ্ঞান নিবৃত্তির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু প্রতিরোধীকে নিবৃত্তি করিতে না পারিলে উদ্দেশ্য সাধন হয় না। কাজেই অজ্ঞানের নিবৃত্তিও প্রয়োজন হইয়া উঠিল। যেমন কোনো রাজা যদি অন্য কোনো রাজার সম্পত্তি গ্রহণ করিতে চান, তাহা হইলে রাজ্যাধিকারী তাহার প্রধান উদ্দেশ্য। বিরোধীও রাজাকে পরাজিত করিতে না পারিলে রাজ্য হস্তগত হয় না। সুতরাং প্রতিদ্বন্দ্বীর পরাজয় প্রয়োজন হইল। এখানেও সেইরূপ অজ্ঞানী আমার প্রতিদ্বন্দ্বী, তাহাকে নিবৃত্তি করিতে না পারিলে লক্ষ্যেতে পৌঁছতে পারি না। তজ্জন্যই নানারূপ আয়োজন করিতে হয়। কোনো রাজ্য আক্রমণ করিতে হইলেই সেই দেশের অবস্থা রীতিনীতি অভিজ্ঞ ব্যক্তির মন্ত্রণার প্রয়োজন। এই দেশও যিনি লাভ করিতে চান তাহারও এই দেশের অভিজ্ঞ লোক চাই। এই দেশের লোকবেদ পারুক গুরু, তিনি মন্ত্র দিবেন, তিনি সমস্ত রীতিনীতি স্বরূপ যে বেদ বেদান্ত উপনিষাদি শাস্ত্র তাহা উপদেশ করিবেন। তখন শিষ্য সেই গুরুর মন্ত্রণা দ্বারা রণে মায়ারূপ শত্রু হইতে উত্তীর্ণ হইতে পারিবেন। শ্রবণ মনন নিদিধ্যাসন এই যুদ্ধের অস্ত্র। সংক্ষেপত ইহাকে প্রাণায়াম সাধন বলা যায়। প্রাণায়ামের শাস্ত্রোক্ত প্রমাণ উদ্ধৃত করিতেছি। ইরুয়া পুরেত বায়ুং মুঞ্চেত দক্ষিণায়নীলং যাবৎ শাস্যং সমাসীন কুম্ভয়ত্তং সুষ্মনায়া। যাবৎ যোগী পদ্মাসনে উপবেশিত যোগমভ্যসিতি দতা গুলোপাভাং গুজ্জমূলং নিষ্পীড খেচুরি মুদ্রা সাহায্যেন প্রাণ ধারায়ণা সুষুম্না মার্গেণ মূলাধারা কুণ্ডলিনী মুখপাপ সাধিষ্ঠান মুনি পুরকানাহত বিশ্বদাকাঙ্ক্ষ ষট চক্রভেদ ক্রমেণ সহস্রদল কমলকর্ণিকায়াত বিদ্যমান পরমাত্মনা সহ সংযোজ্য তত্রৈব চিত্তং নির্বাদ দীপবদচলং কৃত্তা আত্মনন্দরসং পিবতি। এখন পাঠককে প্রথমত ওই যুদ্ধের ক্যাম্প কোথায় বলা দরকার। আক্রমণকারীর ক্যাম্প শরীরস্থ মূলাধার চক্রে, প্রতিদ্বন্দ্বী দুর্গ বহুতর, তন্মধ্যে প্রধানতম দুর্গ 6টি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপূরক, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাক্ষ এইসব দুর্গ আক্রমণ করিয়া সহস্র দলে পৌঁছিতে হইবে। সহস্র দলে পৌঁছিবার রাস্তা 3টি, ইরা, পিঙ্গলা ও সুষুম্না। এই রাস্তা নির্বাচন, যিনি এই ব্যাপারের কাপ্তান হইবেন তাহার বিবেচনাধীন। সুষুম্না মধ্যবর্তী পথ, অপর 2 রাস্তা ইহার 2 দিক।
মূলাধারে যিনি ক্যাম্প করিয়াছেন তাহার নিকটবর্তী স্থলে কুলকুণ্ডলী শক্তি আছেন, তিনি ওই দরজায় প্রহরী স্বরূপা, তিনি অচৈতন্য অবস্থায় থাকেন, তাহার ত্রিবলিবেষ্টিত সর্পাকার দেহ, ইহাকে পূজা দিয়া সন্তুষ্ট করিতে না পারিলে জয়ের কোনো আশা নাই। সুতরাং প্রথমত ইহার প্রীতি সাধন করাই যুদ্ধার্থী সাধকের কর্তব্য। ইনি সুপ্রসন্ন হইলে মূলাধার হইতে স্বাধিষ্ঠান দুর্গে যাত্রা করিতে হইবে। প্রত্যেক দুর্গেই 1 বৎসর 2 বৎসর কি কাহারও দুর্ভাগ্যবশত 10 বৎসর হইতে পারে। এই যুদ্ধের সৈন্য ইন্দ্রিয়গণ ইহাদিগকে বশে রাখাও বিশেষ কৌশলের প্রয়োজন। অনেক সময় সৈন্য দলের ভেতরে বিদ্রোহী হওয়াতে নানা বিশৃঙ্খলা ঘটিয়া থাকে। ইহাদের চালক মন ও মনের চালক বুদ্ধি ওই রাজ্যের প্রধান নগর সহস্রারে পৌঁছিলেই সব গোল চুকিয়া যায়। তখন সমস্ত বন্ধন ছিন্ন হয়, তখন হৃদয়গ্রন্থি ভেদ হয়, ভিদ্যতে হৃদয়গ্রন্থি সিদ্ধন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে তস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। এই বিষয়ের প্রারম্ভেই কিছু জ্ঞানতত্ত্বের আলোচনা করা হইয়াছে, আর একটু বিশদরূপে প্রকাশ করিবার জন্য আর একটি গল্পের অবতারণা করিতেছি। অনাহতপুরে সঞ্জীবচন্দ্র নামে এক রাজা ছিলেন। তিনি অতি ধার্মিক, সরল ও বিশ্বাসী ছিলেন। তাহার এক বিশ্বাসী মন্ত্রী ছিল, তাহার নাম জ্ঞানবন্ত। সেই মন্ত্রীর আর 2 জন সাহায্যকারী কর্মচারী ছিল, তাহাদের নাম বিবেকরাম, বিশ্বাসরাম। ইহাদের অধীনে অন্যান্য কর্মচারী, সৈন্য, সামন্ত লোকজন পরিচালিত হইত। এই মন্ত্রীর পরামর্শে রাজ্য অতি সুশৃঙ্খলভাবে চলিতেছিল। এ রাজ্যের উন্নতি দেখিয়া অন্যান্য রাজাগণ অত্যন্ত ঈর্ষান্বিত হইয়াছিলেন। মন্ত্রী সকল সময়েই বিশেষ সতর্কবার্তার সহিত রাজাকে রক্ষা করিতেন। রাজা স্বভাবত ভালো মানুষ, কিন্তু তাহার দোষ এই যে যাহা বলে তাহাই বিশ্বাস করেন। এই জন্য তাহার উপর সহজে আধিপত্য করিতে পারা যায়। এই জন্য মন্ত্রী সকল সময়ে সতর্ক থাকিতেন। কোনো সময়ে কুলোক আসিয়া রাজার মন বিগড়াইয়া দেয়। ওই রাজ্যের নিকটবর্তী মায়াপুর নামে এক রাজ্য ছিল। তাহার রানীর নাম মায়াবতী। তিনি অতি প্রখরা, বুদ্ধিমতী ও বিষয় কার্যে অতি নিপুণা। তিনি স্ত্রীলোক হইয়া বুদ্ধি কৌশলে অনেক পুরুষকে পরাভব করিতেন, এবং তাহার মন্ত্রীর নাম ছিল অহংকার চূড়ামণি। মায়াবতীর অনেক সহচারী ছিল, তাহারাই অনেক কাজ নির্বাহ করিত। তাহার সহচারীর নাম কামনা সুন্দরী, বিলাসিনী কুমতি, জটিলা কুটিলা রতি এবং এইরূপ আরও অনেক সহচরী ছিল। একসময় এই রানীর সঞ্জীব রাজার রাজ্যে আক্রমণ করার ইচ্ছা হইল। রানী দেখিলেন সুবিধা হইবে না এবং বহু লোক ক্ষয় হইবে। তিনি রাজার নিকটে গুপ্তচর পাঠাইয়া তাহাকে বাধ্য করা নিরাপদ মনে করিলেন। তবে এমনভাবে লোক পাঠাইতে হইবে যাহাতে মন্ত্রী জ্ঞানবন্ত বুঝিতে না পারে যে তাহাদের শত্রুপক্ষীয় কোনো লোক আসিয়াছে। তখন তিনি অহংকার চূড়ামণি মন্ত্রীর সহিত পরামর্শ করিলেন। তিনিও তাহার মতের প্রশংসা করিলেন, সহজে কর্যোদ্ধার করিতে পারিবেন বলিয়া স্পর্ধা করিলেন। তদনুসারে অহংকার চূড়ামণিকে এবং রতি বিলাসিনী কামনা সুন্দরী এই সমস্ত সহচরীকে স্পাইভাবে নিযুক্ত করিলেন। ইহাদের শক্তি ছিল, যত বড় বীর পুরুষই হইক না কেন, স্থির প্রতিজ্ঞ হইক না কেন, তাহাদের হাতে পড়িলে তাহাদিগকে হাতের কিরার পুতুল বানাইতে পারিত। তাহারা এই কয়েকজন সঞ্জীব রাজার বাটিতে প্রবেশ করিল। বৃদ্ধ মন্ত্রীও তাহাদের ছিল বুঝিতে পারিলেন না। তিনিও তাহাদিগকে আপনার লোক বলিয়াই মনে করিলেন। ইহাদের মধ্যে অহংকার চূড়ামণি পারিষদ দলের মধ্যে মিশিলেন এবং কামনা বিলাসিনী রতি সুন্দরী এ কয়েকজন অন্তঃপুরবাসিনীদের অন্তর্ভুক্ত হইলেন। কেহই ইহাদের চতুরতা বুঝিতে পারিল না। রতি বিলাসিনী সুন্দরী ইহারা নিত্য গীতাদিতে এবং সৌন্দর্যে অন্য গায়িকা এবং নর্তকী অপেক্ষা শ্রেষ্ঠ হইলেন। আবার বহির্বাটিতে অন্ধকার চূড়ামণি পারিষদবর্গের ভেতরে খুব অল্প দিনের মধ্যে রাজার অতি প্রিয় পাত্র হইলেন। রাজা ক্রমশ অহংকার চূড়ামণির সংসর্গে থাকিয়া মন্ত্রী জ্ঞানবন্ত এবং তাহার সহচর বিবেক রাম ও বিশ্বাস রামের মন্ত্রণায় উদাসীনতা প্রকাশ করিতে লাগিলেন। ইহারা এতদূর আধিপত্য বিস্তার করিল
যে তিনি বাহিরে যখন আসেন তখন অহংকার চূড়ামণি ব্যতীত অন্য কাহারও কথায় কর্ণপাত করেন না, এবং ভেতরের যখন থাকেন তখন রতি বিলাসিনী সুন্দরী ইহাদিগকে নিয়ায় থাকেন। হইতে হইতে এরূপ হইল যে অহংকার চূড়ামণি এবং রতি বিলাসিনীর কুমন্ত্রণায় মন্ত্রী জ্ঞানবন্ত এবং বিবেকরাম ও বিশ্বাসরাম তাহাদের অনুচরবর্গ সমেত রাজ্য হইতে বহিষ্কৃত হইতে আদিষ্ট হইলেন। এই সংবাদ মায়াপুরে অবিলম্বে পৌঁছিল। মায়াবতী নিজেদের সমস্ত সৈন্য এই সময়ে তাহার রাজ্য মধ্য ঢুকাইয়া দিলেন। মায়াবতীর সুকৌশলে বিনা যুদ্ধেও বিনা রক্তপাতে রাজা সঞ্জীবচন্দ্র বন্দী হইলেন। রাজা বুঝিতে পারিলেন না যে তিনি বন্দী হইয়াছেন। বাস্তবিক ও সৈন্য সামন্ত প্রহরী পরিবেষ্টিত রাখিয়া যে বন্দী করা তাহা হয় নাই, তাহার মনকে সম্পূর্ণরূপে বন্দী করা হইয়াছে, তাহার বিবেককে বন্দী করা হইয়াছে এবং জ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখা হইয়াছে। সুতরাং তিনি মায়াবতীর হাতের ক্রীড়ার পুতুল বই আর কিছুই নহেন।